দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। শুক্রবার কুমিল্লায় নিজের নির্বাচনী এলাকায় অবৈধ ইটের ভাটা দেখতে যান হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় মানুষজন ইটের ভাটা নিয়ে অনেক অভিযোগ তোলে তার কাছে। জানা যায়, ইটের ভাটার মালিক কুমিল্লার আরেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মেয়ে চৌধুরী সাইমা ফেরদৌস। হাসনাত জানান, যেই হোক না কেন কাউকেই ছাড়া হবে না। বর্তমানে সংসদ সদস্য সেই সময়ের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহদের সাথে একই সঙ্গে রাজপথে ছিলেন চৌধুরী সাইমা ফেরদৌস। এবার সেই শিক্ষকের সাথেই দ্বৈরথে জড়িয়ে পড়েছেন তিনি। ইটের ভাটা থেকেই তিনি ফোন করেন অধ্যাপক সাইমা ফেরদৌসকে। অভিযোগ অস্বীকার করে সাইমা জানান, যারা তার নাম ভাঙিয়ে ইটের ভাটা চালাচ্ছে তাদেরকে বেঁধে রাখা উচিত। ব্যাপারটা সেখানেই মিটে যেত, কিন্তু সামাজিক মাধ্যমে হাসনাতের সমর্থকরা অবৈধ ইটের ভাটার জন্য এমপি মনিরুল এবং বিএনপিকেই দায়ী করে প্রচারণা চালাচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে সংসদেই এর জবাব দিয়েছেন কুমিল্লার বর্ষিয়ান এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, একটি কথা মনে করবেন, স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। 1 মাস আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সংসদে গেছেন 12ই মার্চ থেকে মোট 5 দিন। এরই মধ্যে ব্যতিক্রম ধর্মী কিছু কাজের জন্য আলোচিত হয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, এমপি হওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে প্রথম 21 দিনের কাজের হিসাব জনগণের সামনে তুলে ধরেন। উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ এবং প্রশাসনিক কাজের তথ্য প্রকাশ করেন। জনগণকে সরাসরি আপডেট দেওয়ার জন্য জবাবদিহিতা নামে একটি ফেসবুক পেজও চালু করেন। এই ধরনের প্রকাশ্য রিপোর্টিং বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না বলে এটি আলোচনায় আসে। কিন্তু সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে তার খেজুর বিতরণের হিসাব দেওয়া নিয়ে। একটি লাইভে তিনি জানান যে দেবিদ্বারে 39 বাক্সে মোট 312 কেজি খেজুর এসেছে এবং সেগুলো মাদ্রাসাগুলোতে বিতরণ করা হবে। কিভাবে বিতরণ হবে তার হিসাবও তিনি প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে বিতর্কের কারণ হলো, সংবিধান অনুসারে এমপিদের মূল কাজ দুটি: 1 আইন প্রণয়ন এবং 2 বাজেট পাশ করা। কিন্তু খেজুর বিতরণের মতো কাজও যদি এমপিদের দিয়ে করানো হয়, তাহলে রাষ্ট্রের নীতি নির্ধারণের মতো কাজ তারা কখন করবেন? আর তাছাড়া সংসদ সদস্যদের এসব বিতরণের সঙ্গে যুক্ত করার কারণেই এমপি পদটি অনেকের জন্য লোভনীয় এবং লাভজনক হয়ে দাঁড়িয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার এলাকার উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, সেগুলোও বিভিন্ন সরকারি দপ্তরের কাজ। এখানে স্থানীয় এমপির কিছুই করার নেই। তিনি এমপি হওয়ার আগেই, এমনকি যখন কোনো এমপি ছিল না তখনই কাজগুলো শুরু হয়েছিল। এখন তিনি এমপি হওয়ার পর এসব কাজে নিজেকে যুক্ত করেছেন। স্থানীয় উন্নয়ন কাজে এমপিদের যুক্ত হওয়ার ফলে উন্নয়ন কাজে দুর্নীতি হয়, এমনটাই বাংলাদেশের অভিজ্ঞতা। যেমনটি আগেই বলা হয়েছে, সংসদ সদস্যদের মূল কাজ রাষ্ট্রের নীতি নির্ধারণ করা। সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনায় হাসনাত পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে ওঠেন। সংসদের নিয়ম অনুসারে তখন পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়া সম্ভব ছিল না। নতুন এমপি হিসেবে সংসদীয় রীতি হয়তো অজানা থাকতেই পারে, কিন্তু সংসদে কথা বলেও তিনি আরেক বিতর্ক তৈরি করেছেন। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তিনি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতি চলবে নাকি আবার মেধা যাচাইয়ের পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। সরকার তার এই বক্তব্যের প্রেক্ষিতে লটারি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, প্রথম শ্রেণীতে মেধা মূল্যায়ন কি করে সম্ভব হবে? যে ভর্তি হতে আসবে তাকেই ভর্তি করতে হবে, কিন্তু ভালো স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে লটারি করতে হয়। এখন যদি প্রথম শ্রেণী থেকেই ভর্তি পরীক্ষা দিতে হয়, তাহলে শিশুদেরকে প্রথম শ্রেণীর আগেই কিছু পড়াশোনা করাতে হবে, হয়তো কোচিং বাণিজ্যও শুরু হবে আবার। হাসনাত আব্দুল্লাহ তার কর্মজীবনের শুরুতেই সংসদে প্রথা ভাঙা পোশাক পরে শপথ নিয়ে যেমন আলোচনায় আসেন, তেমনি শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশ্ন তুলেও বিতর্কের সৃষ্টি করেছেন। ক্রমাগত বিতর্ক সৃষ্টির মাধ্যমে তার অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এটাই এখন দেখা।